নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। আজ যথারীতি স্কুল থেকে বাড়ি ফেরার সময় আবারও মনে হলো আপনাদের সঙ্গে একটু আড্ডা দিই। তো আজকে একটা কবিতা, যেটা আমি একসময় খুব করতাম, স্টেজ পারফর্ম করেছি, কম্পিটিশানেও করেছি, কয়েকবার ফার্স্ট প্রাইজও পেয়েছি কবিতাটা আবৃত্তি করে। এখন হয়তো যেহেতু প্র্যাকটিস করি না, অতটা ভালো হবে না, কিন্তু একটু চেষ্টা করে দেখি না কতটা মনে আছে, কতটা করতে পারছি। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা ছন্ন ছাড়া। কবিতার মূল বিষয়বস্তু হলো, আমরা যারা নিজেদেরকে শিক্ষিত মনে করি, তাদের মধ্যে মানবিকতা বোধ যতটা, তার থেকে অনেক বেশি মানবিকতা আছে তাদের মধ্যে যারা রকে আড্ডা দেয়। কবি তাঁর কবিতার মাধ্যমে সেই দিকটাই তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমিও চেষ্টা করছি, কতটা মনে আছে জানি না। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠের কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছালবাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঢোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিচ্ছু নেই, স্থিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই। ওদের জন্য সম্ভাষণে কারো দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে, তা ক্ষুধা হরণের সুধা ভরণের উদাহরণ নয়, তা সুধা হরণের ক্ষুধা ভরণের উদাহরণ। শুধু নিজের দিকে ঝোলটানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটু রক, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে শরতের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেছিন ক্ষেত, মনিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম, না, আমি ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সে চেঁচিয়ে উঠল, ওরা সিটি দিয়ে উঠল, পেয়ে গেছি, পেয়ে গেছি, চল পানসি বেল ঘড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়ল গাড়িতে। বললুম, কত দূর যাবে? এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়। সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে। চাপা দিয়ে গাড়িটা উধাও।
আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছু ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক, কে চাপা পড়েছে? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিচ্ছু নেই। শোবার জন্য ফুটপাত আছে, তো মাথার উপরে ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে, তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিঠে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, প্রাণ আছে, প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরে আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ের সেই শুকনো গাছের বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উছলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে দীর্ঘ ছায়া, যেন কোন শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। অনেক বছর পরে করলাম, তো খুব ভালো হলো কিনা জানি না, চেষ্টা করলাম। আর উইদাউট এনি প্রিপারেশন, একবারও আমি প্র্যাকটিস করিনি, জাস্ট রাস্তায় যেতে যেতে মনে হলো একটু করি, তো করলাম। ওকে, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।